আসসালামু আলাইকুম। আজ 30শে মে শুক্রবার সন্ধ্যা 6টা বাজে এখন। আজ আসছিলাম আমি আমার গ্রামের বাড়ি বাপদাদার ভিটে, মাগুরা সদর বড়শলই গ্রাম। আসছিলাম, এখন আছে আমি ফটকি নদীর কূলে। আসলে এই নদীতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যার কারণে সবার সাথে উপভোগ করার জন্য আজকের ভিডিওটা করলাম। এটা ছিল বিশ্বাস বাড়ির ঘাট। এখানে নদীতে গোসল করা, ওই যে আমাদের নৌকা আছে। অবশ্য আমার বয়স যখন 7-8 বছর, ঠিক নদীর এইখানেই এই যে তেঁতুল গাছ আছে উপরে, এই তেঁতুল গাছ তলায় ঠিক নদীর এইখানেই আমি ছোটোবেলায় তলায় গেছিলাম। সাঁতার জানা ছিল না। আমারই চাচা আব্দুর রাজ্জাক বিশ্বাস, সে আমাকে পানি থেকে তুলছিল। তারপরে পেট থেকে অনেক পানি বেরোইছিল। সুস্থ আল্লাহর রহমতে, হয়তোবা তার ওসিলায় আমি আজ এখানে আসি, না হলে এই নদীতে হয়তো ডুবে মারা যেতাম, কারণ সাঁতার জানতাম না। এখন সাঁতার জানি, এখন নদীর এপার থেকে ওপার পর্যন্ত সাঁতরায় যেতে পারি। এটা হলো ফটকি নদী। আমাদের নিজেদের নৌকা আছে, ঘাটে বাঁধা থাকে। এখানে বাঁশঝাড় আছে। ছোটোবেলায় এই বাগানে আসতে অনেক ভয় পেতাম, কিন্তু এখন গাছগাছালি অনেক হালকা হয়ে গেছে, শুধু বাঁশ গাছগুলোই আছে। এই বাঁশ বাগানের ভিতরে একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছে অনেক স্মৃতি আছে। এই খেজুর গাছতলায় আমার বয়স যেমন বাড়তেছে, এই খেজুর গাছের বয়সটাও তেমন বেড়ে খেজুর গাছটাও অনেক বড় হয়ে গেছে। অবশ্য ছোটোবেলায় দেখছি খেজুর গাছটা অনেক ছোট ছিল। এই খেজুর গাছের কাছে অনেক স্মৃতি। নদীর কূলেই এই যে চাচারা গ্রামে থাকে, তারা এখানে সবজি চাষ করে, এখানে মাছ মারে। নদীতে অনেক রকম মাছ পাওয়া যায়। ছোটোবেলা থেকে এই ফটকি নদীর মাছ অনেক সুস্বাদু খাইছি ছোটোবেলায়, এখনও খাই। নদীর কূল অনেক ভালো লাগে। গ্রামে যখনই আসি, হয়তো সচরাচর গ্রামে আসা হয় না, 6 মাস 1 বছর পরে গ্রামে আসি, কিন্তু গ্রামে আসলে এই স্মৃতি জড়িত এই নদীর কূলে না আসলে এক মুহূর্তের জন্য ভালো লাগে না। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই নদীর কূলেই, কারণ গ্রামে যখনই আসি এই নদীর কূলেই আমার সময় বেশিটা কাটে। নদীর কূলে কচুরিপানা, নৌকা, মাছ মারার সরঞ্জামও থাকে। এখন মাছ মারার সরঞ্জাম নেই, এখন এখানে ফাঁকা জায়গা পড়ে আছে। আর এই যে বাগানের ভিতর দিয়ে যে বাড়িটা দেখা যাচ্ছে, এটাই আমার বাপদাদার পৈতৃক ভিটা। আমার দাদার নাম আব্দুল হাকিম বিশ্বাস, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক।